মহিলার গায়ে হাত দিচ্ছে। তো দর্শক, কালকের যেটা খবর যে অভিষেক ব্যানার্জি ফ্লাইট থেকে নামার আগে দমদম এয়ারপোর্টে ধুমধুমার কাণ্ড। সেখানে নাকি কোনো এক ব্যক্তি ডিম নিয়ে অভিষেক ব্যানার্জিকে ডিম থেরাপি করতে এয়ারপোর্টে হাজির হয়েছেন। প্রথমে এটাই নিউজ হলো এবং ডিম বুঝি দু একটা এধার ওধার কারো কাছে লেগেওছে বা নিচে পড়েছে, যেটা আমি ভিডিওতে দেখলাম। তারপরে লাস্টে যেটা দাঁড়ালো, ছেলেটির হাতে নাকি বন্দুক, সে নাকি অভিষেক ব্যানার্জিকে মারার জন্য এয়ারপোর্টে গেছে। তো এখানে আমার কতগুলো প্রশ্ন রয়েছে এবং লাস্টের দিকে এটাও দাবি করা হচ্ছে তৃণমূলের যে চ্যাংড়া চেংড়িগুলো ওখানে ছিল আর কি, যে তিনি নাকি বিজেপির হয়ে নাকি সাংবাদিক বৈঠক সে করেছে, এরকম বলা হচ্ছে। তো বিজেপির এত বড় যদি নেতা হয় যে বিজেপির সাংবাদিক বৈঠক করে, সে অভিষেক ব্যানার্জির মতন একটা ডেপো নেতাকে ভর দুপুরবেলায় এয়ারপোর্টের মতন জায়গায় বন্দুক নিয়ে বা ডিম নিয়ে তাকে মারতে যাবে, এটা তো প্রথমেই আমার মনে হয় একটা অবাস্তব পরিকল্পনা। কোনো সুস্থ মানুষ এই ধরনের পরিকল্পনা বিনা কারণে, বিনা প্ররোচনায় এই ধরনের কেউ পরিকল্পনা করবে বলে অন্তত আমার ক্ষুদ্র ব্রেনে তো সেটা মনে হয় না। তবে অভিষেক ব্যানার্জির বেশ কিছুদিন ধরেই আমি দেখছি, এখন তো অভিষেক ব্যানার্জিকে তো আর নেতা বলার লোক নেই, সবাই ছেড়ে দিচ্ছে এবং ওকে কেউ নেতা মানে না বেসিক্যালি। যেই কারণে তৃণমূলের ওর কারণেই ওর কার্যকলাপের ওই আইপ্যাক দিয়ে ওর বিভিন্ন যে কার্যকলাপ এত বছর পর বছর চালিয়েছে, সেই তাতেই বিতস্রিদ্ধ হয়ে তৃণমূলের যে তো পুরনো যাদের ন্যূনতম সম্মানটুকু আছে আর কি, তারা তৃণমূল ছেড়ে দিয়ে অলরেডি বিক্ষুব্ধ তৃণমূলে চলে গেছে। আর দু একজন চটিচাটা আছে, তারাও আস্তে আস্তে যাবে, লাইন দিয়ে রয়েছে, আগামী দিনে দেখতে পারবেন। তারাও এই অভিষেক ব্যানার্জির সাথে কেউ থাকবে না আলটিমেটলি। এ থাকার মতন মাল না, এর সাথে থাকার মতন লোকজন পাওয়া খুব মুশকিল আছে। এতদিন ক্ষমতায় ছিল, ইয়েস স্যার বলতো, মানুষেরও কিছু বেনিফিট তারা পেত, সেই কারণে হয়তো ছিল। এখন ক্ষমতা চলে গেছে, ক্ষমতা ছাড়া এইরকম ডেপো একটা নেতার সাথে সাধারণ মানুষ তাকে মেনে তার সাথে হয়ে কাজ করবে, সেরকম সম্ভাবনা কোনো অন্তত অভিষেক ব্যানার্জির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে সেরকম কোনো বৈশিষ্ট্য নেই, যেটা মমতা ব্যানার্জি ছিল। মমতা ব্যানার্জির জন্য মানুষ প্রাণও দিয়ে দিত, আমরা দেখেছি, এরকম তার নেতৃত্ব ছিল, তার জন্য মানুষের অবদান ছিল এরকম। তো সেই রকম কিছু ওই এখনও হেরে গিয়েও চার্টার্ড প্লেনে দিল্লি যাতায়াত করছে, তো তার সাথে সাধারণ মানুষ থাকবে বলে তো আমার মনে হয় না এবং থাকার সেরকম সম্ভাবনা নেই। তো যেটা প্ল্যানিং আমরা দেখছি কয়েকদিন ধরেই, এই বেশ 30-40টা চ্যাংড়া চেংড়ি, এগুলো নেতা না, একদম ইয়ং চ্যাংড়া চেংড়ি, ও কোথা থেকে বা ভাড়া করে এনেছে। আইপ্যাকও মাঝখানে নামিয়েছিল ভোটের সময়, দেখবেন ওই হলুদ গেঞ্জি পরে জায়গায় জায়গায়, কি ফ্যান ক্লাবের ফ্যান নাকি এরা, ফ্যান ক্লাবের মেম্বার। তো এরকম কয়েকটা চ্যাংড়া চেংড়ি দেখে, এখন তো ওকে দেখে তো কেউ আর নেতা সেলিউটও করে না, লোকজনও জড়ো হয় না। তো এরকম 20-25 জন লোকজন ইয়ং ছেলে পেলে জয়েন করে রেখেছে। ও যখন বাড়ি থেকে বেরোবে দেখবেন এই 20-25-30টা ছেলে মেয়ে থাকে, জয় বাংলা, অভিষেক দা জয় বাংলা করে। আবার যখন কোনো জায়গা থেকেও বাড়িতে ঢুকবে, বাড়ির সামনে ওরা রেডি থাকে, জয় বাংলা অভিষেক দা করে। এদের ভাড়া করা, এরা বেসিক্যালি এরা ভাড়া করেছে। তো রীতিমতো কালকেও এয়ারপোর্টে ওদেরকে দেখা গেছে, টিম চলে গেছে। জয় বাংলার যুবরাজ আসবে, কলকাতাতে পদার্পণ করবে চার্টার্ড প্লেন থেকে। তো
তো এরা রীতিমতন চিৎকার করবে, একটু মিডিয়া ফিডিয়া থাকবে, ওর নিজেকে একটু নেতা আবার ভাববে আমি নেতা হচ্ছি। তো সব থেকে যেটা বড় প্রশ্ন আমার কাছে এখানে লাগলো, সেই ব্যক্তি বিজেপি করে কি করে না আমার সেটা বড় প্রশ্ন না, বিজেপি করতেই পারে বা বিজেপির বাইক হয়তো তার দেওয়া থাকতেই পারে, কিন্তু ব্যাপারটা যে একটা সাজানো ঘটনা, একটা সেটা কমন সেন্স যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ক্লিপটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। ছেলেটার হাতে যখন ওই আগ্নেয়াস্ত্র রয়েছে, ওই আগ্নেয়াস্ত্র নিয়ে যখন ও হাতে দেখুন রুমাল দিয়ে করা রয়েছে, রুমাল দিয়ে পেঁচানো রয়েছে, এখানে আদর করে সরিয়ে নিয়ে যাচ্ছে, হাতটা দেখুন ওই যে হাতে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি সে যেই হোক না কেন, তার হাতে যদি রিভলভার থাকে, কেউ যদি কোনো মানুষকে মারার জন্য যায়, কোনো ক্রাউড যদি ধরে, তাহলে প্রথম তারা কি করবে? তার কাছ থেকে পিস্তলটা নিয়ে নেবে, কারণ সে তো মারার জন্য, বা সে হয়তো হিট অফ দ্য মুভমেন্ট বা ভয়ে গুলি চালিয়েও দিতে পারে। কিন্তু এখানে আমরা দেখলাম না যে কোনো ভিড়ের কেউ, এই যে লোকটা হলুদ জামা পরা, যাকে এরা অভিযুক্ত করছে ডিম মারার জন্য ডিম নিয়ে গেছে, আর যে মারতে যাবে সে কি আবার ডিম নিয়ে যাবে না? দেখবেন পিস্তলটা কিন্তু তার হাত থেকে কেউ নিচ্ছে না, বা পিস্তলটাকে কেউ নর্মালি যদি কেউ আসে ভিড়ের মধ্যে, আমরা যদি দেখি কি করবো, আমরা তো সেইটাকে ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করবো যাতে সে কোনো খারাপ কাজ করতে না পারে। দ্যাট মিনস এরাও জানতো যে আলটিমেটলি গুলি চলবে না, ওটা হাতে থাকবে, ওটা দিয়ে পরে ওই সাংবাদিকদের সামনে একটা বাইট দেওয়া হবে যে অভিষেক ব্যানার্জিকে মারতে এসছে। তো একই রকমভাবে এরকম একটা ক্লিপ নেওয়াটা ওদের কাজ ছিল। আমি আজকে সকালে উঠে দেখলাম ঠিক যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, যে অভিষেক ব্যানার্জি এই ক্লিপটা দিয়েই কিন্তু এরপরে এক্স হ্যান্ডেলে বা ফেসবুকের যা তার অ্যাকাউন্ট সেখান থেকেও পোস্ট করবে। আজকে সকালেই আমি দেখলাম এই ক্লিপটা দিয়েই ও কিন্তু পোস্টটা করেছে। দ্যাট মিনস এই ক্লিপিংটার দরকার ছিল, এই ক্লিপিংটার জন্যই হাতে বন্দুক দরকার ছিল। অথচ কোনো এক ক্রিমিনাল মারতে গেল, তার হাত থেকে এতগুলো লোক রয়েছে সেখানে, কেউ বন্দুকটা নেওয়ার চেষ্টা করছে না, বন্দুকটাকে সে নিয়ে ইনঅ্যাক্টিভ করার তাকে চেষ্টা করছে না, যাতে সে কোনো বাজে কাজ করতে না পারে। তো দর্শক, আপনারাও নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, আপনারা বিচার করবেন আপনাদের কমন সেন্স থেকে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হতে পারে। আমার তো দেখে মনে হচ্ছে এটা পুরো একটা সাজানো ঘটনা। সেই আইপ্যাকের যেরকম প্ল্যান থাকে সেরকমই আমি গন্ধ পাচ্ছি। তো আইপ্যাক না থাকলেও সেই আইপ্যাকের পুরনো জিনগুলো তো ওখানে আছে, তো তাদেরই প্ল্যান গট আপ কেস। আমার যেটা মনে হয়, যেরকম সোনারপুরে আমরা দেখেছিলাম যারা ধরা পড়েছিল সবাই তৃণমূলের, বিজেপির হলেও মেবি ইজ ম্যানিপুলেটেড, সেটা হয়তো আগামী দিনে তদন্ত হলে আমরা নিশ্চয়ই বুঝতে পারব। পরিবর্তনের বাংলার সঙ্গে থাকবেন। আমরা প্রত্যেক দিন বাংলায় কী কী পরিবর্তন হচ্ছে, কী কী ঘটছে সেগুলো আপনাদের সামনে কিন্তু তুলে আনবো।